আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বর্তমানে ড্রাগন এমনভাবে ছড়িয়েছে যেটা বলে বোঝানো যাবে না। তবে আজকে সময় উপযোগী একটি তথ্য দিতে পারি আপনাদেরকে। যাদের নতুন বাগান, যাদের বাগানে এখনও ফুল আসে নাই, তাদের বাগানে কিভাবে ফুল আসবে সেই বিষয়ে আজকে আলোচনা করব। প্রথমে আমরা একটু নোট করে দিই, এই যে নতুন বাগানটি, এটি কিন্তু এবছরের সম্পূর্ণটা দেশি প্রজেক্ট। এই প্রজেক্টটি আমাদের মাঠে নয়, এটি হলো বিলের সাইডে। এই যে জমিটা, যে জমিতে ড্রাগন দেখতে পাচ্ছেন বর্তমানে, এই জমিতে ভরপুর ধান চাষ হয়। এটা এঁটেল মাটির জমি, বেলে দোআঁশ মাটি, বেলে দোআঁশ না দোআঁশ মাটি, যেখানে ধান চাষ হয়। এই ধান চাষ জমিটাকে, যেহেতু বৃষ্টি বাদলা খুবই কম এই অঞ্চলে, এখন বর্তমানে পানি ওঠে না, যার কারণে ড্রাগন লাগিয়ে দিয়েছে উদ্যোক্তা। এবং মাশাআল্লাহ এখন ভালোই ফুল চলে আসছে, দেখতে পাচ্ছেন আপনারা। আমরা আপনাদেরকে একটু দেখাই এই সাইডে। এই যে দেখেন, এখানে দুইটা ফুল চলে আসছে, উপরে একটা কুশি ফুল চলে আসছে, এই একটা ফল। এবং আমরা এই সাইডে যদি দেখাই আপনাদেরকে, এই দেখেন এখানে একটা ফল, এখানে দুইটা ফল, এবার এই যে এখানেও দুইটি ফল দেখতে পাচ্ছি আমরা। তো যাই হোক, যাদের নতুন বাগানে এখনো ফুল আসে নাই, তো তারা কি করবেন? ভালো করে ভিডিওটি মনোযোগ করে শুনুন, অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। কে কোথাতে দেখছেন কমেন্ট করেন। যাদের বর্তমানে এমন বাগান, তারা ভিটামিন কিভাবে দিবেন, কয়টা স্টেপ বলে দিই। যদি নতুন বাগানে এখনো ফুল আসে না, কেবলমাত্র দুই একটা ফুল দেখা দিয়েছে, তারা চাইলে ফুলোরা দিবেন। ফুলোরা যদি দেন, পুরো বাগানে স্প্রে করে দিবেন, পুরো বাগানে গাছের গোড়া থেকে ধরে পুরো গাছে ফুলোরা স্প্রে করে দিবেন। প্রতি বিঘায় 1 লিটার করে ফ্লোরা দিতে পারেন। আর আপনি যদি চান যে আমি গাছে দিব না, আমি গোড়ায় দিব, তাহলে আপনারা কি করতে পারেন, এক্ষেত্রে মিরাকোলান দিতে পারেন। মিরাকোলানটা দিতে পারেন। মিরাকোলানটা দেওয়ার একটা বিশেষ ক্ষেত্র আছে। এটা জমি পরিষ্কার করার পর জমি সেচ দিবেন, সেচ দেওয়ার পরে জমিতে যে কাদা কাদা একটা ভাব থাকবে, ঠিক তখনই গাছের গোড়ায় স্প্রে করে দিবেন, শুধু গাছের গোড়ায় মিরাকোলানটা। এটা প্রতি বিঘায় 1 লিটার করে দিবেন। আপনার বিঘাতে 3 জার্কিন পানি লাগে, সেক্ষেত্রে 2 জার্কিন করবেন এবং প্রতি জার্কিনে 1/2 লিটার করে দিয়ে ভালো করে মিশিয়ে গাছের গোড়ায় দিতে দিতে চলে যাবেন। এবং যাদের পুরাতন বাগান 1 বছর ফল হারভেস্ট হয় নাই, সিজনে ধরেন এই যে সিজন আমাদের যখন এখন ফল তুলতেছি, আপনি এখন লাগিয়েছেন, ধরেন ঠিক এই সময়টায় 2022 সালে লাগিয়েছিলেন, 23 সালে যাদের ফল আসতেছিল তখন লাগিয়েছেন, 24 সালে এখনও ফল আসে নাই, মোটামুটি 1 বছর প্লাস হয়ে গেছে, তারা কি করতে পারেন, সেই বাগানে লিটোসিন দিতে পারেন। লিটোসিনটা দিবেন আপনি সারের সাথে মিক্সড করে। লিটোসিনটা দিবেন প্রতি বিঘায় 1/2 লিটার দিতে পারেন অথবা 1 লিটার দিতে পারেন। তবে পানি দেওয়ার পরপরই, আজকে পানি দিলে আজকে রাসায়নিক সারটা দিবেন, এই রাসায়নিক সারের সাথে লিটোসিনটা মিশিয়ে দিবেন। এবং কি অবশ্যই খেয়াল রাখবেন যেন তাপমাত্রাটা কন্ট্রোলে থাকে। তাপমাত্রা অতিরিক্ত থাকলে রাসায়নিক সারের বিক্রিয়া গাছে আসতে পারে এবং এক্ষেত্রে গোড়া পচা লাগতে পারে। যদি অতিরিক্ত তাপমাত্রা থাকে, সেক্ষেত্রে যদি আপনি ভিটামিন দেন, অবশ্যই গোড়া পচা লাগবে। আর এই যে ভিটামিনগুলো আমি বললাম আপনাদেরকে, এটা ঠিক এই বিকালের যে সময়টা, এখন কেবলমাত্র আসর আজান দিল কয়েক মিনিট আগে, আপনি এই সময়টা এসে দিবেন, দিলে আপনি ভালো একটা রেজাল্ট পাবেন। আশা করি আমাদের এই পদক্ষেপগুলো যদি আপনারা নেন, তাহলে আপনাদের অবশ্যই আপনাদের গাছে ভরপুর ফলন ফুল দেখতে পারবেন। যদি দেখতে না পান, অবশ্যই কমেন্ট করবেন, আমরা আপনাদেরকে ওষুধগুলো আরও বিস্তারিতভাবে বলে দিব, কখন দিবেন, কতটুকু দিবেন। আশা করি তো বুঝতে পেরেছেন, সবগুলো বুঝিয়ে দিয়েছি। যদি না বুঝেন, ভিডিওটা আবার দেখেন এবং খাতা কলম নেন, লিখে নেন মিরাকোলান, ফ্লোরা, লিটোসিন কোনটা কোন সময় দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।